আজকে ভাড়াটিয়ার টাট্টুলি এসছে, শুনছেন? লাস্টে ইন্ডিয়ার কাউকে পায়নি, অন্য অন্য জায়গা থেকে সব ধরে আনছে। কথা বুঝাচ্ছে না? আবার ধরতে গেছে এমন এমন জনকে তারা আগে থেকেই পুরো বিশ্বব্যাপী কাফের ফতোয়া পেয়ে আছে। কে রসুলের পরিবার নিয়ে নোংরা কথা বলেছে, কে নবী পাকের চেহারা নিয়ে নোংরা কথা বলেছে, কেউ হযরতে মাওলা আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে এই কথা বলো যুবকরা, সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? এই জোরে বলো। আমি এই জন্য বলি রে পেনসার দাড়ি চাচা, এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না। হতে পারে এরা কালকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে হাজি গাজী নামাজি হয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাকসাদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে লিয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়। আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি, আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রাসূলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না, ওখানে ওকে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে, হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারিতে ওকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না? শোনেন নে? কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করিস, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, আচ্ছা এটা রাজনীতি হলো? এই জোরে বলেন। ইসলামের দুশ্মনকে চিনানো মুমিন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% উপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা যদি লুটপাট করো, জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা, তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো সব মেনে নেবো, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়।